গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7:32। আমি যাচ্ছি সাঁতারে। আজকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এটা হচ্ছে সিকিম ট্যুর থেকে ঘুরে আসার পর দ্বিতীয় ব্লগ। এতদিন এত ভিডিও আমার জমা হয়ে গেছিল যে নতুন করে ব্লগ করিনি, সেইগুলোকে আগে রিলিজ করলাম। এবার আমার ফোন ফাঁকা হয়ে গেছে, এবার আপনাদের জন্য আসবে ডেলি ব্লগ যেরকম আগে আসতো। তো আজকে সঙ্গে থাকুন, আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। আজকে অনেক কিছু রয়েছে যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, সাথে থাকুন, দেখতে পাবেন। চলে এসেছি সুইমিং পুলে, এখন বাজতে যাচ্ছে অলমোস্ট 8টা। তো ক্যামেরাটা অফ করে চলে যাব ড্রেসিং রুমে, ড্রেস চেঞ্জ করে নেমে পড়বো জলে। দেখুন ঘড়িতে বাজে এখন 8টা। জল থেকে উঠে পড়েছি, 9টা বেজে গেছে। দেখুন 9:05 এখনও বাজেনি। তো আমাদের সুইমিং শেষ। এবার অ্যাজ ইউজুয়াল আমরা ছেড়ে দিয়েছি পুলটা লেডিসদের জন্য। আমরা এবার একটু আড্ডা মারবো, দিয়ে তারপর বাড়ি। আমি কিন্তু কিছু বলিনি, সে তো আমার ভিডিও প্রমাণ করে। এবার ধীরে ধীরে আমরা সব বেরিয়ে যাচ্ছি। প্রদীপটা বেরিয়ে গেল, আমিও বেরিয়ে ছোটো বেবির জন্য একটু লেবু নিয়ে নেবো রোজকার মতো, আর নেব একটু কলা। এই দুটো নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে। মমতা আমাকে বলে দিয়েছে এগুলো নিয়ে আসতে। ভেবেছিলাম ফেরার পথে একটু ছেঁড়া পরোটা নিয়ে আসবো, মমতা এটাও নিতে বলেছিল। কিন্তু ছেঁড়া পরোটার দোকানটা এমন হয়েছে, যেদিনকে আমরা নিতে যাই সেদিনকে থাকে বন্ধ, আর যেদিনকে আমাদের প্রয়োজন থাকে না, অন্য কারণে ওদিক দিয়ে যাই, তখন দেখি ওটা খোলা। তো এই অদ্ভুত এক দোকান হয়েছে। তো কী করবো, ছেঁড়া পরোটা পেলাম না দেখে শুধু বান পাউরুটি নিয়ে এসেছি মমতার জন্য, আর আমি খাবো ছাতু মুড়ি। 10:20 বাজে, মমতা রেডি। ও আজকে অ্যাকচুয়ালি বাপের বাড়ি যাবে। ছোটো বেবি নাকি 10 দিন থাকবে ওর দিদুনের কাছে, তো সেই জন্য যাচ্ছে। এখন দেখা যাক কদিন আমার ছেলের মন টেকে ওখানে। রেডি হয়ে গেছে ছেলেও, আর মমতাও। একটা ক্যাব বুক করা হয়েছে, ক্যাব আসলেই ওদেরকে তুলে দেবো। আমার তো কাজ আছে, আমি তো আর 10 দিনের জন্য শ্বশুরবাড়ি ঘুরতে যেতে পারবো না। আমি থাকবো বাড়িতে, এরা যাবে ঘুরতে। ক্যাব এসে গেছে, মমতা ছোটো বেবি সব বেরিয়ে যাবে এবার। বাঁদর নিয়ে যাচ্ছে। মমতাদের আগে গাড়িতে তুলে দিই, ওরা বেরিয়ে গেলে তারপর আমি চান ধান করে বড় বাবার পুজো দিতে যাব। আজকে যেহেতু শনিবার, তাই জন্য বড় বাবার পুজো দিতে যাব। ওরা বেরিয়ে যাওয়ার পরে চলো এদিক দিয়ে দিই তো আমার। টাটা সরে যাও, টাটা। পৌনে 12টা বাজে, আমি পুজো দিয়ে চলে এসেছি। এবার করব ব্রেকফাস্ট কাম লাঞ্চ। আজকে ব্রেকফাস্ট কাম লাঞ্চে রয়েছে তেতো, পটল আর ভেন্ডির তরকারি, আর এখানে একটা টক। এখন 6:45 বাজতে যায়। আমি রেডি হয়ে বেরাচ্ছি একটু। আজকে সৌভিকদের বাড়িতে যাব। সৌভিকদের বাড়িতে ডিনারের ইনভিটেশন রয়েছে। আর সৌভিক ওর বাড়ির লোকেশান আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল, তো ইচ্ছা আছে যে সেই লোকেশান ধরে চলে যাব, ওকে ফোন টোন করবো না। সৌভিকদের বাড়িতে পৌঁছে গেছি। আমি ফার্স্ট যে সৌভিকদের বাড়িতে এসেছি। এখনও কৃষ্ণেন্দু আসতে পারেনি, মিঠুনদা আসতে পারেনি, আর তো কেউ আসার নেই। আমরা এই 4 জনই। সৌভিকের বাড়িতে চাঁদ রয়েছে, চাঁদ। সৌভিকদের বাড়িতে এই ব্র্যাকেট ল্যাম্পটা আমার বেশ ভাল লাগলো দেখতে। সৌভিকের বাড়িটা সুন্দর করে সাজানো। কৃষ্ণেন্দু আর মিঠুনদার বাড়িতে গেছিলাম, তাদেরও বাড়ি সাজানো, খালি আমার বাড়িটাই দাঁত খিচিয়ে রয়েছে। তো আমি একা একা বসে আছি বলে সৌভিক কিছু স্ন্যাক্স আর ডিপ এনে দিল আমাকে, যে আমি একা একা বসে বোর না হয়ে এগুলো দিয়ে নিজের মুখ চালাতে থাকি। আর একা একা বসে বোর হতে হবে না, দুজনে একসাথে চলে এসছে। হিরো 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 এসছে। আজকে ডবল ক্যারি করেছে। হ্যাঁ বাবা, ছেলের দিন দিন এত কনফিডেন্স বেড়ে যাচ্ছে। তোমাকে ট্রেনিং করার জন্য আমি খুঁড়ে খুঁড়ে এসেছি, যাতে তুমি ডবল ক্যারি ঠিকঠাক। হ্যাঁ এই জল পড়ছে কোত্থেকে? জল পড়ছে নাকি? ট্যাঙ্কি ভরে গেছে। এত বড় উঠোন থাকতো ওই কোণাটায়, পুরো গুন্ডা। এই যে রাস্তাটা দিয়ে হ্যাঁ তা হতো বটে। ছোট মিস্টার বেচে দিয়েছি, 3,500 টাকা পেয়েছি। কত দিয়ে কিনেছিলে? 8,000 টাকা? না, 1,010 মনে হয়। হ্যাঁ, শুরু করলাম। মানে পাঞ্জাবিতে নেই কিন্তু। হ্যাঁ না, পাঞ্জাবিতে নেই। আজকে এই এলাকায় তো অনেক পাঞ্জাবি,
তাই জন্য ও আজকে বাঙালি হয়ে গেছে। চলো চিয়ার্স চিয়ার্স। এটা ভিউ পে নন অ্যালকোহলিক চিয়ার। এটা অ্যালকোহল ভাই। এটা কে বলো কেমন? কি একটা এসেছে বিদেশি জিনিস, তো আমি নামটা জানি না, সৌভিক এসেই বলবে। এটা কি ভাই? ডাবল বেকড লোডেড পটেটো। পটেটোটা গেস করেছিলাম। ডাবল বেড লোডেড পটেটো। ভালো খেতে। সুন্দর সুন্দর। আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণেন্দু দিয়েছে। বাহ থ্যাংক ইউ বাহ কৃষ্ণেন্দু। বাহ বাহ বাহ। যাক, এখনো বাঙালিয়ানা রয়েছে তোর মধ্যে। হ্যাঁ কিন্তু ইংলিশ ইংলিশ নভেল, ইংলিশ লিটারেচার, ইংলিশ পোয়েম পড়তে ভালোবাসি না, সেটার জন্য না, বাঙালিও পড়তে ভালোবাসি, কিন্তু বাংলা তো পড়ে ওই যে তার প্রমাণ ওইখানে বই রাখা আছে দেখ। আমি এসেই দেখে নিয়েছি ওখানে কি কি রয়েছে। কিন্তু ধন্যবাদ, আমি ইংরেজিটা আমার ছিল না, এটা হয়ে গেল। বাহ ভাল লাগছে। আমার চয়েস হয়েছে এটা। থ্যাংক ইউ। আর মিঠুনদার আইসক্রিমটা নিচে আছে, ওটা দেখাতে পারছি। ঠিক আছে, ওটা আমি দেখে নিয়েছি আইসক্রিম। চলো। আচ্ছা এটা তোমার সেই ওই হ্যাঁ এটা তো এই এর মধ্যে এটাকে এত ডেকোরেট করে ফেললে। ওই যে এইটা সবসময় লেগে যায়। হ্যাঁ ও আচ্ছা, ওই নতুনটা কোথায় গেল? নতুনটা নিচে। হ্যাঁ তাই ভাবছি যে এটা ডেকোরেট না, এগুলো যেগুলো ঘুরতে যাওয়ার আমার সব এখানে চলে আসে। বাবা এটা তো অনেক বড়। এখানে তৈরি হয়েছিল ঘুরতে যাওয়া আছে। ইটালিয়া, জয়সলমের, বার্সেলোনা, ওয়ার্সা, পোল্যান্ড, ইটালি, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর। ওকে আচ্ছা যেখানে যেখানে গেছো সেখানে স্মৃতি নিয়ে চলে এসছো। সাবাস ছেলে। আচ্ছা এই দুটো আছে ওর, একটা 11। এই এইখানে কি তুমি ভিডিও করো? ওইটা তো হ্যাঁ সবেদা চাইনিজ গড তোমার ড্রাগন অনেকটা বড় করেছো, অনেকটা বড় করেছো। মাটি লুজ করো, মাটি অনেক হার্ড হয়ে গেছে। আরে এই বৃষ্টির পর না ওটা বাড়িতে গিয়ে আরে গাছগুলো না এই শেডটা খোলা তো, এই যে দেখো বাঁশের জড়ানো ছিল তো, ওই দিকের বাঁশটা ভেঙে গেছে, ও এদিকের বাঁশটা ভেঙে গেছে। এই সেদিনকে যা ঝড় দিয়েছে, আরে বাহ কি ফলিয়েছো গো, চাকাস। গ্রিন নেটটা আবার লাগাতে হবে। বিশাল গরম হয়ে যাবে না এখন আমি কোনো এখনো দেব না, এটা বলে ক্যামেরাটা ধরা যেত না। আচ্ছা আমি একটা করে দিলাম আপাতত, গরম থাকতো। ঠিক করছো, নাহলে শক্ত হয়ে যাবে। ক্যামেরাটি ধরা যেত না। মিক্সড ডাল, এটাকে কি বলে? এটা হচ্ছে পনির। পনিরের কি মা বলতে হবে, আমি ঠিক শুনি। এইটা আমি খেয়েছি, এই যেটা বানিয়েছে। না না বারান্দা মেয়ে কি বলবো, এটা হাওয়া দিচ্ছে। হ্যাঁ তোমার ঘরে এই প্রবলেম। হ্যাঁ এক তোমার ঘরে কিন্তু এটা হয় না। না এটা হোমমেডই। কৃষ্ণেন্দু কথা বিশ্বাস করছে কেন, ও তো খাচ্ছেই না। আচ্ছা আমার দিকে ক্যামেরা, আমার দিকে ক্যামেরা। লজ্জা পাচ্ছে। কার দিকে রাখবে? শোনো না সুদীপ্ত দা, আমার মা বলছে যে দুটো আইসক্রিম কেন নিয়ে যাচ্ছে, বললাম কৃষ্ণেন্দু নাকামো করছে। ভাই সবাই বাড়ি চল। চলো চলো তুমি আসছো কেন? এটা ট্রাই করে দাও। এটা আবার কি জিনিস? এটা কি জিনিস? ট্রাই করে দেখো না, তারপর বলবো। এই লজেন্স লজেন্স এটা কি ইলিশের? না বাবা ও আটকে গেছে না, লুজ করে দিয়েছে। আমারটা লুজ করলে? ওই যে তলারটা নাও। কোনটা তলা? ওই তো আচ্ছা পেয়েছি। কই দেখি, চুষে খাও, কামড়িও না। বলছি ভিডিওটা বন্ধ করো। আসলাম কাকিমা, টাটা টাটা। হ্যাঁ তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমরা সৌভিকদের বাড়িতে গিয়ে কিরকম মজা করলাম। আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।